হ্যালো ফ্রেন্ডস, ফান্ডামেন্টালিজম, অর্থোডক্সি, বিগটরি অর্থাৎ গোঁড়ামি। আমরা বলি অমুক ধর্মের লোকেরা বেশি গোঁড়া, বেশি ফান্ডামেন্টালিস্ট, বেশি অর্থোডক্স। অর্থাৎ আমরা ধর্মীয় গোঁড়ামির, ধর্মীয় মৌলবাদের কথা বলি। আমরা কি খুব ভালোভাবে সচেতন যে এই গোঁড়ামি, অর্থোডক্সি, ফান্ডামেন্টালিজম ব্যক্তিকে কেন্দ্র করেও আছে? সমস্ত জাতি, শ্রেণী, অনুগামীদের মধ্যে। যেমন ধরুন, শ্রী শ্রী উমুক বলেছেন যে, তেমনি ভক্তরা, অনুগামীরা চুপচাপ হয়ে গেলেন। তাকে আর সন্দেহ করবে না, প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না, ক্রিটিক্যালি দেখবে না। অমুক ঠাকুর বলেছেন, যেমন ধরে নেন যে রবীন্দ্রনাথ ঠাকুর। অমুক স্বামীজি বলেছেন, আর কেউ প্রশ্ন করবে না, ব্লাইন্ডলি মেনে নাও, অ্যাকসেপ্ট করে নাও। সেই মৌলবাদীদের মতোই, সেই গোঁড়া ব্যক্তিদের মতোই। অমুক মৌলানা বলেছেন, তেমনি সবাই চুপচাপ। আর নো মোর ডাউট, নো মোর কোয়েশ্চেন, নো মোর ইন্টেলেকচুয়াল এনকোয়ারি। আমাদের আর কোনো প্রশ্ন করব না, সন্দেহ করব না, আর কিছু জিজ্ঞাসা নেই। অমুক ফাদার বলেছেন, অমুক ঋষি বলেছেন, অমুক মুনি বলেছেন, অমুক প্রফেট বলেছেন, অমুক মেসেঞ্জার বলেছেন, অমুক অবতার বলেছেন। যেই এগুলোর নাম উচ্চারিত হলো কোনো ব্যক্তিত্বের সামনে, তেমনি সবাই ভক্তরা, অনুগামীরা চুপচাপ। এই সম্পর্কটা কোথায় দেখতে পাবেন বেশিরভাগ জানেন? মূলত ভারতবর্ষে, আর সবচেয়ে স্পেশালি দেখতে পাবেন বাঙালিদের মধ্যে। আর তারপরে তো বিভিন্ন শ্রেণী, জাতি, ধর্মীয় ক্যাটেগরির লোকেরা তো আরও ভ্যারাইটি আছেই। যেই বলা হলো এদের নাম, রবীন্দ্রনাথ ঠাকুর ধরে নেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন সাহিত্যিক, একজন যে কবি, না, ওনাকে আর 10টা কবি সাহিত্যিকদের মতো দেখা হবে না। ওনাকে শেক্সপিয়ার বা সালমান রুশদি বা ঝুম্পা লাহিড়ী বা এদের সঙ্গে আর রাখা যাবে না। ওনাকে এবার দৈব করে দিতে হবে, ডিভাইন একটা মঞ্চ তৈরি করতে হবে, একটি ঐশ্বরিক বাতাবরণ সৃষ্টি করতে হবে, অ্যাম্বিয়েন্স দিয়ে, তারপরে ধূপকাঠি দিয়ে, ধনুচি দিয়ে পুজো করতে শুরু করা। এই জায়গাটাতেই হচ্ছে আমার মূল প্রশ্ন, যে তারা তো একজন থিঙ্কিং পার্সোনালিটি, অর্থাৎ তারা চিন্তাশীল ব্যক্তি। তাদের চাইতে আমরা ভিন্ন কিছু ভাবতে পারবো না? এক্সেপশনাল, ডিফারেন্ট, ইউনিক। তাদের চাইতে হাজারো জিনিস ভাবতে পারবো আমরা। কে বলবেন না আপনি অহংকারী? আপনি জানেন আপনি কাদের সম্পর্কে বলছেন? তারা মহামানব, মহাপুরুষ, তারা এই, তারা এই। এই জিনিসটি, অর্থাৎ ব্যক্তি গোঁড়ামি, ব্যক্তি মৌলবাদ চলে বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি, এক্সট্রিম ফর্মে। যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতেও তো অ্যারিস্টটলরা, সক্রেটিসরা, প্লেটোরা, ডেকার্ত, ইমানুয়েল কান্ট, আইনস্টাইন থেকে স্টিফেন হকিং থেকে শুরু করে হাজারো পার্সোনালিটি এসছে সায়েন্স, ফিলোসফি, লিটারেচারে, দস্তয়েভস্কি, লিও টলস্টয়, শেক্সপিয়ার, মিল্টন থেকে হোমার থেকে। সেখানে ব্যক্তি পুজো নেই, সেখানে ব্যক্তির নামে মন্দির বানিয়ে অন্তরে কেউ পুজো করে না। তারা তাদের গুরুকে কঠিন প্রশ্ন করে, সন্দেহ করে, কোয়েশ্চেন করে এবং বিরোধিতা করে ইন্টেলেকচুয়ালি। তাই ওয়েস্টার্ন কান্ট্রিতে এত হাজারো ভ্যারাইটি, ফিলোসফি, লিটারেচার, সাইকোলজি অ্যান্ড পলিটিক্যাল ডোমেনের আবির্ভাব হয়েছে। তাই তারা সারা বিশ্বে রাজত্ব করছে, যেহেতু তারা গুরু ব্যাপারটা মানে না। গুরুকে, আপনি আমার শিক্ষক হতেই পারেন, কিন্তু শিক্ষকের চেয়ে কি ছাত্র আরও ওপরে যেতে পারে না? যেমন প্লেটোকে খণ্ডন করে অ্যারিস্টটল আরও বড় ওপরে গিয়েছে, কিন্তু এখানে না। শ্রী শ্রী বলেছে, অমুক ঠাকুর বলেছে, স্বামীজি, বাবাজি, মেনে নাও, থেকে যাও। তাই এখানে মানুষ, ভক্তরা, অনুগামীরা কলুর চোখ বাঁধা বলদের মতো প্রজন্মের পর প্রজন্ম একই জায়গায় ঘুরে যাচ্ছে। সেই রবীন্দ্রনাথকে নিয়েই পড়ে আছে। রবীন্দ্রনাথ কী খেতেন, কী ভালোবাসতেন, তিনি কোথায় যেতেন, তার মুহূর্তটাকে নতুন কিছু ভাববে না। রবীন্দ্রনাথ কে? হু ইজ রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাহিত্যিক, একজন কবি। হাজারো ভ্যারাইটি সাহিত্যিক আছে। তো রবীন্দ্রনাথের যে ফিলোসফি, সেই ফিলোসফি টোটালি হচ্ছে বেদান্ত ফিলোসফি। তো অলরেডি তো উপনিষদে আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর নতুন কি দিলেন? তেমনি উমুক স্বামী, উমুক স্বামী, তারা তো ধর্মপ্রচারক। ধর্মপ্রচারক, তারা কি হিন্দু ধর্মের বাইরে কিছু বলেছেন? উপনিষদ, বেদ বা গীতা বা অষ্টবক্র সংহিতা, বিজ্ঞান ভৈরব, পতঞ্জলি যোগাসূত্র, এগুলোর বাইরে বেরোতে পারেনি কেউ। তাহলে তারা কারা? তারা ধর্মপ্রচারক।
তো তাদেরকে যে ঐশ্বরিক দৈব স্থানে বসিয়ে এই যে ব্যক্তি গোড়ামি, ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, এর জন্যই বাঙালিরা প্রজন্মের পর প্রজন্ম, এই কারেন্ট প্রেজেন্ট জেনারেশন মূলত এক জায়গাতেই আটকে আছে। অর্থাৎ সেই ধর্ম নিয়ে রাজনীতি, করাপশান, দুর্নীতি, নতুন চিন্তা ভাবনা কিছু নেই। তাই ব্যক্তিরাকে যদি আমরা ক্রিটিক্যালি প্রশ্ন না করি, আমরা যদি ইন্টেলেকচুয়ালি সাবভার্ট না করি তাদের থিওরিকে, আলাদাভাবে যদি দেখার চেষ্টা না করি, তাহলে নতুন দর্শন, নতুন সাহিত্যের জন্ম কোথা থেকে হবে? কোনোদিনই সম্ভব নয়। তাই বাঙালিরা নতুন কিছু উদ্ভাবন করতে পারছে না, তাই বাঙালিরা নতুন কিছু সৃষ্টি করতে পারছে না, নতুন জগতের সন্ধান পাচ্ছে না, নতুন কিছু আবিষ্কার করতে পারছে না। অভিনব ব্যাপার, ইনোভেটিভ ব্যাপার কই? সবই পুরনো নিয়ে রিসার্চ চলছে এক জায়গাতে। কিন্তু ওয়েস্টার্ন ডেভেলপ কান্ট্রিতে এগুলো নেই। তারা আরও এগিয়ে যাচ্ছে, নতুন নতুন দর্শনের জন্ম দিচ্ছে, নতুন নতুন সাহিত্যের মোড় দিচ্ছে। আজ আমরা টোটাল ওয়েস্টার্ন লিটারেচার, ফিলোসফি এবং সায়েন্স নিয়ে চলছি। আর আমাদের গোড়ামি কিন্তু সেই মহাপুরুষ, সেই মহামানব, তথাকথিত স্বামীজি, শ্রী শ্রী, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। তাই তো আমরা নতুন কিছু ভাবতে পারবো না যতক্ষণ না এইসব ব্যক্তি পুজো আমরা বন্ধ করছি। বন্ধ মানে এই নয় যে আমরা অশ্রদ্ধাশীল হয়ে যাচ্ছি, ডিসরেসপেক্ট, ডিসঅনার করছি না। থাক তারা, তাদের চাইতে আমরা ইন্টেলেকচুয়ালি আরও ওপরে যাব। সেই জিনিসটা কোথায়? তাই ফিলোসফির জিনিসই হলো যে বিরোধিতা করা ইন্টেলেকচুয়ালি। অর্থাৎ যতক্ষণ না আমি লজিক্যালি অপোজ করব, লজিক্যালি খুঁজবো, লজিক্যালি গ্যাপ খুঁজবো, ততক্ষণ পর্যন্ত আমি নতুন কিছু পাবো না। ততক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় গোড়ামি, জাতপাতের গোড়ামি, মহাপুরুষদের গোড়ামি নিয়েই থেকে যাব। আর আমরা ওয়েস্টার্ন লিটারেচার, ওয়েস্টার্ন ফিলোসফি, সায়েন্সের দাসত্ব করতে থাকবো চিরকাল। এই হচ্ছে ব্যাপার। তাই যেই পার্সোনালিটি হোক, আমার কাছে অন্তত, আমি তাকে মনে করি তিনি একজন সাধারণ মানুষ, এবং তিনি ভেবেছেন ওকে আমি তার চাইতেও বড় কিছু ভাবতে সক্ষম, যেহেতু আমার কাছেও ওপেন হয়ে আছে এই মহাবিশ্ব, আমার কাছেও ওপেন হয়ে আছে ওয়ার্ল্ড লাইব্রেরি, বিশ্ব গ্রন্থাগার আমার কাছেও খোলা আছে তার দরজা। আমি এনকোয়ারি করলে, আমি ইনভেস্টিগেট করলে, আমি যদি এক্সপ্লোর করি, আমিও নতুন নতুন জগৎ পাবো। কিন্তু না, আমরা ভাববো না নতুন কিছু, আমরা সেগুলো নিয়েই চলবো যেগুলো গতানুগতিক, গড়পরতা, সেকেলে জিনিস আছে, সেগুলোরই আমরা উদ্ধৃতি দিব, সেগুলো নিয়েই আমরা সন্তুষ্ট। কিন্তু আমি এই দলে পড়তে চাই না। আই অ্যাম অ্যান ইন্টেলেকচুয়াল ম্যাভেরিক, অর্থাৎ যে প্রথাগত জিনিসে থাকতে চায় না বন্দি, ট্র্যাডিশনাল, কনভেনশনাল, লোক কালচার, সাহিত্যে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।